বন্ধুরা, আজকে আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব, যেটা হয়তো আপনারা অনেকে নাম শোনেননি। আমরা দীঘা, পুরী, বকখালি বিভিন্ন সমুদ্র সৈকতে যাই, তবে আজকে আপনাদের নিয়ে যাব নতুন একটা সৈকতে, যেটা অনেকের অজানা। তবে সেই সৈকতে কিভাবে যেতে হয়, কোথা থেকে যেতে হয়, কত টাকা খরচ, ওখানে হোটেল আছে কিনা, বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। তবে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। হাসনাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল ট্রেন। এই মুহূর্তে হাসনাবাদ 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো এবার ট্রেন থেকে নেমে যাব। হাসনাবাদ আমি এই প্রথম এসছি। এই হাসনাবাদ রেলওয়ে স্টেশন কিন্তু আমার কাছে নতুন। এই দিক থেকে একটুখানি হেঁটেই কিন্তু হাসনাবাদ স্টেশন। আর আমি এখান থেকে লেবুখালির বাস ধরবো, আর মেন রোড সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গেলে লেবুখালির বাস পাওয়া যাবে। বাস স্ট্যান্ড যেতে যেতে একটা নতুন জিনিস দেখাই, দেখো এটা হাসনাবাদ বাজারের উপরে খেজুরির গুড়। বাহ, খেজুরির গুড় জ্বালানো হয়েছে, সেটা কেজি কত করে? এটা 250 টাকা। 250 টাকা কেজি। কত সুন্দর গন্ধ। খেজুরি গুড়টা জ্বালানো হয়েছে, তাই পুরো টাটকা আর পুরো খাঁটি। এখান থেকে ওই গুড়টা মার্কেটে চলে যাবে। স্টেশন থেকে হেঁটে হেঁটে বাজারের দিক যাচ্ছি, আর এখান থেকে লেবুখালি 28 কিলোমিটার, আর হিঙ্গলগঞ্জ হচ্ছে 15 কিলোমিটার। আর হাসনাবাদ বাজারে দাঁড়িয়ে আছি। হিঙ্গলগঞ্জ হাসনাবাদ স্টেশন থেকে হেঁটে হেঁটে বাজারে আসলাম। বাজারের এখানে যে বনবিবি সেতু, এই যে বনবিবি সেতু, এই সেতুর এখান থেকে এই অটো ধরে 28 কিলোমিটার জার্নি করবো, গেলে লেবুখালি পৌঁছাবো। আর এই যে হাসনাবাদ বাজারটা দেখুন একবার। বনবিবি সেতু পার হয়ে যেতে হবে আমাদের, তো যেতে যেতে অনেক কথা হবে। তো চলুন, অটো ছাড়বে এখনই। অটোয় 40 টাকা ভাড়া নেবে লেবুখালি পর্যন্ত, আর লেবুখালি গিয়ে কথা হচ্ছে। দীর্ঘ 28 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে লেবুখালিতে এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে লেবুখালি অটো স্ট্যান্ড, আর সামনে লেবুখালি বাস স্ট্যান্ড, আর এই পাশে হচ্ছে লেবুখালি জেটি ঘাট। আর এখানে সুন্দর একটা হনুমানজির মন্দির। লেবুখালি পৌঁছে গেলাম। আর লেবুখালির যে 3টে নদীর মিলনস্থল, সেখানে আছি। এই হচ্ছে 3টে নদীর মিলনস্থল। আর এখান থেকে ফেরি পার হতে হয়, বিভিন্ন জায়গায় ফেরিতে করে যাওয়া যায়, বিভিন্ন পারে বিভিন্ন গ্রামে এই ফেরি পার হয়। আর আমরা হচ্ছে যাব দুলদুলিটা হচ্ছে এখান থেকে ফেরি পার হয়ে আমরা ওইখানটায় যাব। ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওইখানটায়। ওখান থেকে আবার ম্যাজিক নয় অটো ধরতে হবে, ধরে তারপর আর একটা নদী পার হতে হবে। তা চলো। আর সুন্দরবনের কিন্তু এই জায়গাটা কিন্তু খুব একটা বিখ্যাত জায়গা, লেবুখালি। আর লেবুখালি একটা ফেমাস জায়গা। তো এখানে একটা সুন্দর বিরিয়ানির দোকানও আছে। তো এখান থেকে আগে ফেরিটা পার হয়ে নিই, দুলদুলি যাই, তারপর আরও কথা হবে। চলুন। ওই যে আমাদের নৌকাটা আসছে, প্রায় চলে এসছে। এই নৌকাটা কিন্তু ভ্যান্ডারখালি থেকে ছাড়ে। দুলদুলি যে ফেরিঘাটটা যেখানে আমরা নেমে গেলাম, ওই যে ঘাটটা নেমে গেলাম, আর ওই পাশে কিন্তু লেবুখালি। এই ঘাটটা দেখো কত সুন্দর লাগছে, দুলদুলি ফেরিঘাটটা অসাধারণ লাগছে। আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। সত্যি অচেনা জায়গা একটা আমার কাছে, পুরো ফার্স্ট টাইম এখানে এক্সপ্লোর করছি। হাঁসগুলো দেখো। দুলদুলি থেকে বেরিয়ে এই হচ্ছে কিন্তু বাজার মার্কেট। দুলদুলি ফেরিঘাট হচ্ছে এই যে ফেরিঘাট থেকে বেরিয়েই, আর এই যে হচ্ছে দুলদুলি বাজার। আর দুলদুলি ফেরিঘাট থেকে একটুখানি, এখান থেকে অটো বা ম্যাজিক ধরে এবার যেতে হবে।
নটোবারের পরে জীবন নামতে হবে, নেমে ওখান থেকে হাঁটে দিতে হবে, কি ওখানে খেয়া মারতে হবে। আবার খেয়া পার হতে হবে। ওটা কুমির মারি যায়, তাই তো? আর কুমির মারি তুমি কোন জেলে একটু? হ্যাঁ কুমিরমারিতে পৌঁছালি না, ওই কুমিরমারিতে পৌঁছালি। আর এমনি আর একটা জিনিস আছে, কুমিরমারি নেমে যদি ওই ইয়েতে যান, ওই জগন্নাথে যান, ও। পার হয়ে ওটা ওপারে ওটা কোন জেলে? ওটা কোন জেলে পড়ে। ডাইরেক্ট কোন জেলে? হ্যাঁ ডাইরেক্ট কোন জেলে যাবে না? লেবুখালী থেকে দুলদুলি আসার পর দুলদুলি ফেরিঘাটটা পার হওয়ার পরে যে বাজারটা, এই বাজার থেকে কিছু খেয়ে নেব সকালের খাবার। এখানে পরোটা পাওয়া যায়, কচুরি পাওয়া যায় এবং তার সাথে নতুন একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে খিচুড়ি। তো এখানে হাফ প্লেট খিচুড়ি নিয়ে নেব আর একটা ডিম ভাজা নিয়ে নেব। এই হচ্ছে সকালের খাবার। তো দাদা তৈরি করছে, তো এটা খেয়ে নিয়ে তারপর আমাদের গন্তব্যে আবার রওনা হয়ে যাব। এখনও অনেক জার্নি করতে হবে। সকালের খাওয়া এই দুলদুলি থেকে কমপ্লিট করলাম। এটা দুলদুলি বাজার। এবার এই যে এই অটোয় করে এবার যাব। তো অটো ছেড়ে দিয়েছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এটা অটো না ম্যাজিক, সেটাই ক্যালকুলেশন করে। সামনে হেমনগর থেকে কিছু দূর আগে নামিয়ে দিল নটবরের ঘাট পার হব। এই যে গাড়িতে করে এসেছি সেটা এই যে, আর হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। মেন হচ্ছে আমরা নটবরের ঘাট পার হয়ে ওপারে যাব। সুন্দরবনের একবারে শেষ প্রান্তে আছি, নটবর ফেরিঘাটের দিকে যাচ্ছি। তো যেতে যেতে এই যে কুল গাছটা দেখো, দেশি কুল, পেকে হলুদ হয়ে রয়েছে, কিন্তু এখানে কেউ খায় না বোধহয়। হয়তো এখানে অনেকে মানে যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, তাই মনে হয় কেউ খায় না। কেউ খায় না? পেকে গেছে, তো হলুদ হয়ে গেছে। না, সরস্বতী পুজোর আগে খায় না। সবাই খায়। সরস্বতী পুজোর আগে পাগলে খায়, অনেকে বাঁচে না। মানুষের মাথা খাওয়া যেতে পারে। আপনারা খেয়ে উদ্বোধন করুন। হ্যাঁ খেয়েছো, খাচ্ছি। হ্যাঁ একটা বন্ধু। এটা হচ্ছে নটবর ফেরিঘাট। তো এই নটবর ফেরিঘাটে হেমনগর যাওয়ার জন্য কিন্তু এখানে ভ্যান পেয়ে যাবেন। আর সামনে কিন্তু ফেরিঘাট, আর এই পাশ দিয়েও হেঁটে হেঁটে যাওয়া যায়। আর কিছু দূর গেলে কিন্তু হেমনগর, এটা একেবারে ভারতবর্ষের শেষ প্রান্ত। তারপরে কিন্তু নদী, তারপরে বর্ডার। তো এই ফেরিঘাটটা দেখো কত সুন্দর। আর এখান থেকে যদি আমি হেঁটে যাই কিছুটা দূর গেলেই কিন্তু হেমনগর ফেরিঘাট পড়বে। তো দেখো কি সুন্দর, আর এই নদীটা দেখো কত বড়। আর এখানে ফেরি সার্ভিস কিন্তু খুবই কম। কোন জায়গায় চলে এসেছি এক্সপ্লোর করতে, সুন্দরবন এক্সপ্লোর করতে, একবারে সুন্দরবনের শেষ মুহূর্তে, শেষ গ্রামে। নৌকাটা ঘাটে চলে এসেছে, ওই যে নৌকা। আর রাস্তাটা দেখো পিলার দিয়ে বানানো। কোনোদিনও ঘাটটা ছিল না নাকি? না ভেঙে গেছে? আর আগে এক সময় ঘাট ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে মানে জলের চাপে। আর দেখো ভাঙন, দেখো এই দিক দিয়ে কত কী পরিমাণে ভাঙছে। আর কিছু দূর গেলে কিন্তু হেমনগর ঘাট পড়তো, একবারে শেষ ঘাট ওটা। তো ওই দিক থেকে 3:30 ছাড়বে। কোনটা আর পরে ছাড়বে? হেমনগরেরটা কোনটা ছাড়বে? আপনার সারাদিন দেয়, না, বিকালের দিকে। বিকাল ওই 4:30 5টা পর্যন্ত, ওরা 4টে পর্যন্ত লাস্ট, 5টা হচ্ছে স্পেশাল। ও আচ্ছা, ও। স্পেশাল। আচ্ছা আচ্ছা। মানে 5টায় একদম 5টা বাজলেও পাওয়া যাবে তো? আচ্ছা, একটু বেশি লাগবে পয়সা। 7টা পাওয়া যাবে, পয়সা বেশি। ও আচ্ছা, পয়সা বেশি? মানে রাত- তখন কি রিজার্ভ করতে হয়? রাত্রেও পাওয়া যায়, পয়সাটা বেশি লাগে। তো যাই হোক, নৌকায় উঠে যায়। দেখো ওইগুলো হচ্ছে কেওড়া গাছ নাই যে, হ্যাঁ দেখেছিস? ও চেনে না। হ্যাঁ, নৌকায় উঠে গেলাম। ওই যে কেওড়া গাছ, ওগুলো। ওইগুলো সব কেওড়া গাছ। আয় এই ধারে, আয় তুলে নিয়ে হাত ধরে নাকি। তো এবার উপরের দিকে উঠবো, নিচে বসার জায়গাও আছে। প্রায় 40 থেকে 50 মিনিটের জার্নি করব। 1:15 বাজে, ঠিক টাইমে বোট ছেড়ে দিল। ফেরিঘাট থেকে বোট ছেড়ে এবার আমরা মোল্লাখালীর দিকে যাচ্ছি। তো প্রথম স্টপেজ কুইনজালি দেবে, কুইনজালিতে নেমে যাব। তো দেখো এটা হচ্ছে রায়মঙ্গল নদী, কত বড়, সুন্দরবনের একটা অন্যতম নদী।
পাশে হচ্ছে পুইনজালি আর এই পাশে হচ্ছে কুমিরমারি। আর কুমিরমারি থেকে কিছুটা দূর গেলে মানে প্রায় 2-4 কিলোমিটার গেলে মরিচঝাপি। তো আমরা আগে পুইনজালি নামবো। ফাইনালি পুইনজালি ঘাটে পৌঁছে গেলাম। এটা হচ্ছে পুইনজালি ঘাট, যে নৌকাটা এখানে থামবে এবার। আর ওই পাশে কিন্তু ওই ঘাটটা হচ্ছে কুমিরমারি। আর আমরা এসেছি ওই দিকের থেকে। হচ্ছে পুইনজালি ঘাট। পুইনজালি ঘাটে নেমে গেলাম। এখান থেকে মেঘমোল্লার সৈকত মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব আর এখানে গিয়ে দেখাবো। এই সৈকতটা কিন্তু সম্পূর্ণ নতুন। তো চলো আগে যাই দেখি। সবে পুইনজালি ঘাট থেকে নামলাম, নেমে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। পুইনজালি ফেরিঘাট থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে ডান হাতে যে রাস্তাটা চলে গেল, মাটির রাস্তা, এই মাটির রাস্তা দেখো বন্ধুরা, যে নৌকায় আস্তে আস্তে যে নৌকাটা দেখতে পাচ্ছিলাম তৈরি হচ্ছে, এই যে কিন্তু সেই নৌকা। আর সেই নৌকার পাশ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি মেঘমল্লার সৈকতে। তো এখানে আর ওই যে ওই পাশটা দেখাচ্ছে ওটা কিন্তু কুমিরমারি দ্বীপ। তো ওই দ্বীপে কিন্তু একবার এসেছিলাম 7-8 মাস আগে। একবারে নদীর পাশে মানুষ কিভাবে এখানে বসবাস করে, কত কষ্টে বসবাস করে। আর এখানের যারা পুইনজালিতে থাকে তাদের কিন্তু স্কুল, হাই স্কুল কুমিরমারিতে জালিতে বসবাস করে, মানে এই পাশের দ্বীপে। তারা কিন্তু তাদের কিন্তু হাই স্কুল ওই পাশে। তারা প্রত্যেক দিন ঘাট পার হয়ে স্কুলে যায়। এখানকার একটা বাচ্চা ছেলে এইটে পড়ে, তার কাছ থেকে জানতে পারলাম পুইনজালি ফেরিঘাট থেকে কিছুটা হাঁটতে হবে হেঁটে, একেবারে নদীর পাশ বরাবর হেঁটে যেতে হবে। হেঁটে যেতে যেতে তারপর একবারে দেখুন নদীর পাড় বরাবর হেঁটে যাচ্ছি। আর এই দিক থেকে হেঁটে আসছি, এই যে বাঁধটা দেওয়া, এই যে পাড়টা, এই পাড় দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এবার সামনের দিকেই কিন্তু ওই মেঘমল্লার সামনের দিকেই কিন্তু মেঘমল্লার যে সেই সৈকতে পৌঁছে যাব। তো এখানকার দেখো গাছগুলো, মানে পাড়ের গাছগুলো কত ভয়ানক অবস্থায় রয়েছে, যে কোনো সময় এগুলো নদী গর্ভের মধ্যে চলে যেতে পারে। আর এখনও অনেক দূর হেঁটে হেঁটে যেতে। এখানকার মানুষরা বেশিরভাগ গরু পোষে। দেখুন আসতে গেলে কিন্তু আপনার পুরো এই পাড় বরাবর হেঁটে আসতে হবে, অনেকটা দূর হাঁটতে হবে। আর কুল দেখো। আর এখানকার কিন্তু প্রতি বাড়িতে একটা করে পুকুর দেখতে পারবেন। তো চলুন। আর সামনে কয়েকটা বাড়ি আছে। তো দেখো এখানকার বাড়ির বেশিরভাগ বাড়ি কিন্তু খড়ের, আর উপরে খড়ের চাল দেওয়া। আর এখানে রাস্তাটা কিন্তু শেষ হয়ে যাবে ওখানে, ওই যে পাড় বাঁধানো ওই জায়গা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আস্তে আস্তে এই যে ইট দিয়ে বাঁধানো আসছিলাম সেই পাড় কিন্তু শেষ হয়ে গেল। এবার কিন্তু এই যে ইট দিয়ে বাঁধানো এই রাস্তা বেয়ে হেঁটে সামনে যাব কিছুটা। ওরা এক্সপ্লোর করতে গেলে কিন্তু প্রচুর হাঁটতে হয়। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম মেঘমল্লার বিচ। একবারে মেঘমল্লার বিচের একবারে পাশে চলে এসেছি। দেখুন এই হচ্ছে মেঘমল্লার বিচ। এই যে নদীটা, এই নদীটা হচ্ছে রায়মঙ্গল নদী। রায়মঙ্গল নদীতে অবস্থিত এই বিচটা। তো অসাধারণ একটা জায়গা। আর জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। ও আর এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, দুটো নদীর মিলনস্থল কিন্তু। তো দেখুন জায়গাটা কত সুন্দর। ফাইনালি পৌঁছে গেলাম মেঘমল্লার বিচ। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কিন্তু মেঘমল্লার বিচ। আর এই যে সৈকতটা দেখো কত সুন্দর। এই জায়গাটা আসতে গেলে আপনাকে কিন্তু বাড়ি থেকে টাইম নিয়ে বেরোতে হবে। আর জায়গাটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর, অসাধারণ লাগছে দেখো। আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গায় একবার যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি বলবো আপনারা একবার হলেও এই জায়গাটায় আসুন, খুব ভালো লাগবে। তো সত্যি খুব অসাধারণ পরিবেশ, অসাধারণ লাগছে। আমি আসতে পেরে খুব ভালো লাগছে এখানে। তো দেখো এই হচ্ছে মেঘমল্লার বিচ। মেঘমল্লার সৈকতে আসলে প্রাকৃতিক সৌন্দর্য যেটা, সেটা কিন্তু সত্যি উপভোগ করতে পারবে। তার সামনে বিবাহ করবেন বা যারা
প্রি ওয়েডিং শ্যুট করবেন বা ফটো শ্যুট করবেন, এখানে এসে শ্যুট করলে সত্যি খুব ভালো লাগবে। আর জায়গাটা খুব অসাধারণ, খুব সুন্দর জায়গা, আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো আপনাদেরও বলবো যে এই জায়গায় একবার আসুন। বন্ধুরা, আজকের ভিডিওতে এই মেঘমল্ল সৈকত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।